আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক আলোচনায়ও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি তাদের পূর্বের অবস্থানই পুনর্ব্যক্ত করে। এ সময় নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। বিএনপি জানিয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে তা জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। জামায়াতে ইসলামীও ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, তবে তারা বলেছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে সেটি হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টি বলেছে, সংস্কারকে টেকসই করতে হলে দরকার গণপরিষদ নির্বাচন। কমিশনের মেয়াদ আজ সোমবার শেষ হওয়ার কথা থাকলেও একাধিক দল মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেটি হবে মহোৎসবের নির্বাচন। তার ভাষায়, এটি শুধু নির্বাচন নয়, বরং জাতির নবজন্ম। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কমিশনের মেয়াদ আরেক দফা বাড়ানো হচ্ছে এবং আগামী বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনা হতে পারে। বিএনপি আলোচনায় জানিয়েছে, সাংবিধানিক বিষয়গুলো সংসদের বাইরে অন্য কোনো ফোরামে বাস্তবায়ন করা সম্ভব কিবা সেই বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া উচিত। তারা আশঙ্কা প্রকাশ করেছে, বাস্তবায়নযোগ্য না হলে সনদ আদালতে চ্যালেঞ্জ হতে পারে, যা প্রধান উপদেষ্টার বৈশ্বিক সুনাম নিয়ে প্রশ্ন তুলতে পারে। বিএনপি বলেছে, নির্বাচনকে কোনোভাবেই শর্তযুক্ত করা যাবে না। অন্যদিকে জামায়াতে ইসলামী সনদ বাস্তবায়নের দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে। একটি হলো প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, আর একটি গণভোট। তাদের দাবি, জনগণের রায়ের ভিত্তিতেই সংস্কার কার্যকর হতে হবে। এনসিপি বলেছে, গণপরিষদ নির্বাচন ছাড়া এই সংস্কার টেকসই হবে না। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আলোচনায় বলেছেন, এত বড় ধরনের সংস্কার কেবল অধ্যাদেশ বা নির্বাহী আদেশে করা যাবে না। এজন্য প্রয়োজন বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য। তিনি আরও জানান, সরকারের অবস্থান পরিষ্কার, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবেই। এ সময় আলোচনায় উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ইফতেকারুজ্জামান সহ আরও অনেকে। আলী রিয়াজ বলেন, এই আলোচনা বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব অধ্যায় এবং এর চূড়ান্ত পরিণতি আশা করা যায় শীঘ্রই আসবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।